চলো এই শীতের মৌসুমে দেখো তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি পুর ভরা রোল পিঠা। খুব ইজিভাবে বানানো হয়। চলো দেখো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দেখো পুরটা বানাচ্ছি। পুরটা বানানোর জন্য নারকেল নিয়ে নিয়েছি, খেজুরের গুড় নিয়ে নিয়েছি, হ্যাঁ যতটা পরিমাণ মিষ্টির দরকার ততটা খেজুরের গুড় নিয়ে নিয়েছি। আর এখানে আমি 2 চামচ থেকে আড়াই চামচ মতো তোমার নিয়ে নিয়েছি আমুলের গুঁড়ো, ঠিক আছে? এখানে কনডেন্স মিল্কও ইউজ করতে পারো যদি আমুল না থাকে তো। আর সেটা অপশনাল, যদি তোমাদের মনে হয় তো তোমরা দিতেও পারো, না মনে হলে নাও দিতে পারো, কারণ এটা টেস্টের জন্য কিন্তু দিয়েছি আমি। দেখো পাকটা দেখে নাও, গুড়ের যেহেতু তাই পাকটা কিন্তু একটু দেখে নিও, বেশি হার্ড করার মানে হার্ড করলে অসুবিধা হবে। এবার যে থালাতে তোমরা ঢালবে সেই থালাতে কিন্তু একটু এরকম করে ঘি ব্রাশ করে নিতে পারো, তাহলে তাড়াতাড়ি উঠে যাবে। এবার দেখো আমার পাকটাকে এরকম করে নামিয়ে দিয়েছি, কিন্তু এটা কিন্তু শক্ত হয়ে যাবে, কারণ যেহেতু গুড়ের পাক, চিনির পাক হলে কিন্তু এতটা শক্ত নাও হতে পারতো। এবার দেখো আমি ইয়েটা বানাবো, ডোটা বানাবো, তার জন্য কিন্তু ফ্রাই প্যানের মধ্যে খানিক ঘি দিয়ে দিয়েছি। আর যে কাপে আমি 1 কাপ যদি মানে চালের গুঁড়ো লেগেছে, তো তোমার 2 কাপের থেকে কম মানে 1.5 কাপের থেকে বেশি জল দিয়েছি। এই মানে জলের আর ইয়ের ভাগটা কিন্তু ঠিক করে মেজারমেন্ট করো। আর চালের গুঁড়োটা কিন্তু বারবার করে নাড়াচাড়া করবে, কারণ কিন্তু দলা পাকিয়ে যাবে। এমনভাবে নাড়াচাড়া করবে দেখো এরকম একটা মসৃণ ডো হবে, কোথাও যেন লেগে না থাকে। ভালো করে খেয়াল করে নাও। এরকমভাবে কিছুক্ষণ রান্না করার পর গ্যাসটা আমি অফ করে দিয়েছি। তারপর দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখো এরকমভাবে কিন্তু একটা মসৃণ ডো তৈরি হবে, ঠিক আটার মতো। একটু ভালো করে নাড়াচাড়া করবি যাতে দলা না পাকিয়ে যায়, ডাব ডাব থেকে যায়, লাম্পস থেকে যায় তো। এই যে দেখো কি সুন্দর, দেখো ফ্রাই প্যানটাতে কোথাও লেগে থাকবে না, দেখিয়ে দিচ্ছি দেখো। এই যে এরকমভাবে রান্নাটা করে নেবে। যে কাপেই মাপ করবে সেই কাপটার মেজারমেন্টটা ওরকমভাবে করো। যদি 1 কাপ ধরো তোমরা ইয়েটা নাও, চালের গুঁড়োটা নাও, তাহলে কিন্তু 2 কাপের থেকে কম, আবারও বলছি, আর 1.5 কাপের থেকে বেশি জলটা নেবে। আর খানিকটা ঘি কিন্তু আগেই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিও। দিয়ে দেখো খুব ঠান্ডা না হোক, কিন্তু খুব গরম না হোক, কিন্তু ঠান্ডা বেশি যেন না হয়ে যায়, সেই অবস্থায় কিন্তু মেখে নিও। মিডিয়াম থাকবে তখন কিন্তু মেখে নিও, নাহলে কিন্তু চালের গুঁড়োটা শক্ত হয়ে যাবে। এরকমভাবে ভালো করে মেখে নিতে হবে। এই যে দেখো কি সুন্দর করে, ঠিক আটার মতো করে। আর এইটা আমি কী করছি, এটা অপশনাল, তোমাদের যদি ইচ্ছা হয় তো তোমরা করতে পারো, না করতে পারো। দেখো আমার ডোটা কত শক্ত অলরেডি হয়ে আসছে, তো আমি সেটাকে ঝুরঝুরে মতো করে নেবো। তো তার জন্য আমি একটু তোমার ওই কী বলে চিনির গুঁড়ো, ডাস্ট চিনির গুঁড়ো 2 চামচের মতো আমি নিয়ে নিয়েছি। তার সঙ্গে দেখো এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তোমাদের চাইলে সেটা করতে পারো, তোমরা এমনি প্লেন মিক্সও করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। দেখো এরকমভাবে ভালো করে আমি ইয়েগুলোকে ভেঙে নিচ্ছি, ভেঙে পরে আমি ঠিক দেখো গুঁড়ো গুঁড়ো মতো বানিয়ে নেবো। সেটা চাইলে তোমরা বানাতেও পারো, নাও বানাতে পারো। এই যে দেখো কি সুন্দর আমি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এটা আমি ইয়েতে কী বলে যেন ওই পুরের ব্যবহার করব। এবার দেখো 2টো লেচি কাটবো। এখানে কিন্তু বড় বড় একটু লেচিগুলো হবে, খুব পাতলা কিন্তু হবে না, মানে ঠিক না মোটা না পাতলা। দেখো আমি দেখিয়ে দিয়েছি কেমন সাইজের হবে। এই যে দেখো এবার একটু চালের গুঁড়ো দিয়ে এগুলোকে আমি বেলে নেবো। আস্তে আস্তে বেলে নেবে। মানে ধারগুলো যে কানাগুলো একটু ফেটে ফেটে যাবে, কোনো অসুবিধা নেই, কারণ ছুরির সাহায্যে সেগুলো কেটে নেবে। এই যে দেখো কি সুন্দরভাবে বেলা যাবে, কোনো অসুবিধা হবে না, কারণ রান্না হয়ে থাকে তো, তাই সেরকমভাবে কোনো প্রবলেম হবে না আশা করি, ভালোভাবে যদি তুমি চালের গুঁড়োটাকে ঠিক করে রান্না করো তো। এই যে দেখো এরকম সাইজের করছি, কতটা থিকনেস আর কতটা বড় বা কেমন মোটা বা পাতলা রাখতে হবে দেখে নাও একবার। এবার ছুরির সাহায্যে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি, চৌকো শেপ করে নিচ্ছি। এই যে দেখো ছুরির সাহায্যে চারিধারে কেটে কেমন চৌকো মতো করে নিচ্ছি। এবার পুরটাকে দিয়ে দিচ্ছি, পুরটাকে গোটায় আমি কভার করে দেবো। এই যে দেখো আস্তে 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 এবার আমি রোল পাকিয়ে নেবো, যেহেতু এটা রোল পিঠা তাই আমি রোল পাকিয়ে নেবো পুর দিয়ে। এবার আমি স্টিমের জন্য ওইটা আমি দিয়ে দেবো। আমি এখানে একটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমাদের যতগুলো মনে হবে তোমরা করে নিতে পারো। আর খুব সুন্দর, খুব সুস্বাদু খেতে, আর খুবই সফট। 10 মিনিটের জন্য ভাপতে দেবে, 10 মিনিট জাস্ট। ঠান্ডা হলে তারপর কিন্তু কেটো, গরম অবস্থায় কেটো না, তাহলে ভেঙে যাবে কিন্তু। আর হ্যাঁ, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে বা ভিডিওগুলো ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো, আর একটু শেয়ার করো প্লিজ। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর বাড়িতে একবার হলেও ট্রাই করো। দেখো কি সুন্দরভাবে পিসগুলো কাটা যাচ্ছে। এই যে দেখো আমি সাজিয়ে সাজিয়ে দিচ্ছি, কোনো কিছুর প্রয়োজন হয় না, এগুলো শুধুই খাওয়া যায়। খুবই সুস্বাদু খেতে আর খুবই সুন্দর। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। দেখো দেখতেও যত সুন্দর হয়েছে, খেতেও তত সুস্বাদু। দেখো কি সুন্দর হয়েছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে।